যেমন বাইবেল বলছে যদি তোমার একটা ছোট্ট বিশ্বাস হয়, কত বিশ্বাস? ছোট, বড় বলছে না, ছোট। আবার বিশ্বাসটা কার সঙ্গে তুলনা করছে? সর্ষের দানার সঙ্গে। কার সঙ্গে? সর্ষের দানার সঙ্গে। বলছে অনেক বড় বিশ্বাস আনতে হবে, কিন্তু তোমার ছোটই বিশ্বাস নিয়ে এসো, কিন্তু সেই বিশ্বাসটা যেন সর্ষের দানা। সর্ষের দানা কেন বলবো না? সর্ষের দানা হচ্ছে ভেতরটা পুরো গাবিতে পরিপূর্ণ, হালেলুয়া, তেলেতে পরিপূর্ণ, হালেলুয়া, তেলেতে পরিপূর্ণ। এই জন্যই বলছে কি তোমার বিশ্বাস ছোট থাক কিন্তু সঠিক থাক, হালেলুয়া। বিশ্বাস আমার ছোট হোক কিন্তু সেটা কিন্তু সঠিক, সেটা কিন্তু কাজ করে। বিশ্বাস আমার ছোট, আমি ছোট বিশ্বাসী হতে পারি, কিন্তু আমি ইমানদার, আমি ভালো কাজ করি, আমি প্রভুর বিষয়ে ভালো চলতে জানি, প্রভুর বিষয়টাকে আমি ভালো শুনতে জানি, আমি প্রভুকে ভালো মানতে জানি। আমি ছোট শিখেছি কিন্তু সেটাকে আঁকড়ে ধরে রেখেছি, বুঝতে পারছি, হালেলুয়া। তো অনেক সময় কি হয় আমার প্রিয়, আমরা ঈশ্বরের শিক্ষা থেকে অনেক সময় নিজেকে আমরা ছিটকে নিয়ে চলে যাই, আবার নিজে নিজেই অনেক সময় ভাই মাস্টার হয়ে যাই আমরা। এবার আমি নিজেই সবকিছু করে ফেলবো, আমার আর কারো দরকার নেই, ওখানে গিয়ে কি হবে বাবা, যাচ্ছে পর আবার পয়সা দাও, খামে দাও, দশমাস দাও, হ্যাঁ, আবার এ দাও ও দাও। তো আমরাও তো অনেক কিছু প্রভুকে চাই। প্রভুকে আপনি কি চান না? আপনি যখন প্রভুর কাছে লিস্ট নিয়ে আসছেন তো কারেন্টের বিলের মতো লম্বা লিস্ট নিয়ে আসছেন। নিজের নয়, আমার নাতি পুতির দাও, আমার পুতির পুতির পুতিকে দাও, লম্বা লিস্ট নিয়ে আসছি আমরা, না? হালেলুয়া। ও একজন এসেছে একজন আয়, কিন্তু আরো 5 জনের নাম নিয়ে এসেছে। কি হলো স্যার? আমাদের আরো 5 জনের নাম আছে, এদের নামেও ব্লেসিং, মানে এদের নামেও কন্ট্রোলটা দিতে হবে, অথচ রেশন কার্ড নেই তাদের। হ্যালো, কিন্তু আপনাকে কন্ট্রোল দিতে হবে। কতদিন বুঝতে পারছেন আমার কথা? হালেলুয়া। আমার প্রিয়, এটা ধার্মিকতার জায়গা। প্রত্যেকে ঈশ্বর সমান প্রাণ দিয়েছেন, প্রত্যেককে তিনি আলাদা আলাদা মাথা দিয়েছেন। আমরা বলেছি যে পরিবারের মধ্যে একটাই মাথা থাক না, প্রত্যেকেই কিন্তু প্রভুর কাছে আসতে, বুঝতে পারছেন না? হালেলুয়া। তো অনেক সময় আমি দেখেছি ধার্মিকতার বিষয়টা না, মানুষ অনেক মনে করো যেমন তেমন করলেই হয়ে যাবে, যেমন আগে করেছি যেমন তেমন ভাব করলেই হয়ে গেল, আমার সব হয়ে যাবে। রান্নার বেলা তো যেমন তেমন করেন না, কেন ডাবু দিয়ে তুলে একবার খেয়ে দেখছেন নুনটা ঠিক আছে কিনা? হ্যালো, তার মানে ওর প্রত্যেকদিন রান্না করছে, প্রত্যেকদিন কাজটা করছে, তাহলেও তার কাজের উপরে বিশ্বাস নেই সঠিক হয়েছে কি ঠিক, বুঝতে পারছি, হালেলুয়া। তাহলে সব মিলিয়ে এখন রেজাল্ট বেরিয়ে এলো আমাদের কাছে যে বদমাইশ আমরা, সুজানিস আমরা এমনি বদমাইশ নয়, প্রচুর বদমাইশ, হালেলুয়া। প্রচুর বদমাইশ আমরা, ভেতর থেকে আমরা প্রচুর বদমাইশ, হ্যাঁ, আমরা কম বদমাইশ। তাহলে এটা এখন আমাদের কাছে রেজাল্ট বেরিয়ে এলো, আর সেই বদমাইশ মনে হচ্ছে পাপের জীবনযাপন, যার কারণে কি হয়েছে যে আমাদের সমস্ত আশীর্বাদগুলো শয়তান কি করছে? আটকে। ঈশ্বর আশীর্বাদ দিতে চান কিন্তু শয়তান সামনে এসে যায়, জানেন? কত ধার্মিকতার জীবন ব্যতীত করেন, আপনি কেন তাকে আশীর্বাদ দিচ্ছেন? কিছুই করেনি, কেন আপনি ওকে সেফটি দিচ্ছেন? ও তো আমার লোক, আমি যেমন খুশি তাকে নিয়ে ব্যবহার করব, বুঝতে পারছি, হালেলুয়া। লাস্ট কথা বলি, আমি খুব রেগে যাচ্ছেন, আমি ছেড়ে দেবো আপনার। আমার প্রিয়, প্রাণ আপনার, জীবন আপনার, আপনি কিভাবে জীবনকে সাজাবেন তার জন্য ঈশ্বর তো রেডি হয়ে আছেন। কিন্তু যদি আপনি না আসেন, না মানেন, না বোঝেন, না শোনেন, আপনার চোখের জল আপনাকেই মুছতে হবে। আমরা কেন এই চোখের জলকে প্রভুতে মুছতে বলছি? প্রভুকে, কারণ উনি মুছলেন আর বেরোবে না, আমরা না মুছতেই থাকবো, জল আর বন্ধ হবে না। রেজাল্ট কি বেরিয়ে এলো না কোনো জায়গায় আমরা ঈশ্বরের প্রতি সে বিশ্বাসটাকে আমরা হারাচ্ছি, ধরে আমরা ভাবছি কি পেটটা ভরে যাক তাহলে হয়ে গেল জীবন। জানেন এই জন্য কত বড় একটা ঈশ্বরের সঙ্গে একটা থাকা শিষ্য ভুল করেছিলেন?
30টা চাঁদের শিক্ষা দিয়ে তিনি প্রভু যীশু খ্রিস্টকে ধরেছিলেন। লোক প্রভুকে কেউ ধরতে পারতো না, না কারো সাহস ছিল না। তিনি বলে দিয়েছিলেন রাজাদের ঘরে, সেই সময় সেনাবাহিনীদের ঘরে 30টার উপর শিক্ষা নিয়ে। আর সেই ব্যক্তির কি হয়েছিল জানেন? তার পেটটা বাস্ট হয়ে গিয়েছিল 3 কিলোমিটার দূর। কত? এখান থেকে সারদেশে যদি 3 কিলোমিটার হতো, আমরা এইখান থেকে পেটটা ফুটে গেল তার, আর পেটের নাড়ি ভুঁড়িগুলো গিয়েছে সারদেশের চৌমাথায় গিয়ে পড়ল। কত ভয়ঙ্কর বুঝতে পারছি? সত্য খুব ক্ষমতাশীল। হালেলুয়া। সত্যর অনেক ক্ষমতা আমার প্রিয়, সত্যর অনেক। কেউ যদি বলে এই আলোকে আটকে দিতে পারবে? কোনোদিন পারবে না, কোনোদিন এই আলোকে আটকাতে পারবে না। আজ এই জগৎকে দেখুন, ঈশ্বর আলো করে রেখে দিয়েছে। যদি আপনি জগতের সৃষ্টিতে পড়বেন, তো জগৎ কিন্তু অন্ধকার ছিল, কিন্তু এই জগৎ দেখুন আলো করে রেখে দিয়েছে। কজন আমরা বিল দিই, এই আলো দিচ্ছি, কদিন বিল দিচ্ছি আমরা তা, কিন্তু এই রাতের বেলায় যে আলো যায় তার জন্য বিল দেওয়ার জন্য আগে লাইন দিয়ে আছে। কত ঈশ্বর আমাদের কত কিছু দিয়েছে। একটু ঠান্ডা ভাবে বুঝলে, যদি আপনি মানেন করেন, ব্লেসিং আপনাকে খুঁজে বেড়াবে। আমেন। আশীর্বাদ আপনাকে খুঁজে বেড়াবে, আপনাকে কোথাও ছুটতে হবে না। কোন রোগ আপনাকে দুর্বল করতে পারবে না। প্রার্থনা করবেন, সাই সাই করে উত্তর আসবে। হালেলুয়া। সাই করে উত্তর আসবে আপনার জীবনে। তাহলে আমরা এখানে দেখলাম 11 বছরের মেয়েও, 12 বছরের মেয়েও মারা গিয়েছিলেন, তিনি জীবিত। হ্যাঁ, উনি পারবেন না? তাহলে আমাদের সব পারতে হবে। আমেন। আমরা সব করছি না, আমরা দুটো করছি। আর একবার বিশ্বাসের মানে আমরা বুঝে নিই। আর একবার, বিশ্বাস কাকে বলে? যে বিশ্বাসের মধ্যে কর্ম আছে তাকে বলে বিশ্বাস। যে বিশ্বাসের মধ্যে কর্ম নেই তাকে বিশ্বাস বলা হয় না। যে বিশ্বাসের মধ্যে কর্ম আছে তাকে জীবিত বিশ্বাস বা বিশ্বাস বলা হয়। যে বিশ্বাসের মধ্যে কর্ম নেই তাকে বিশ্বাস নয়, তাকে মৃত বিশ্বাস বলা হয়। যে বিশ্বাসের দম নেই। এবার আপনাকে জানুন, দেখুন আপনার মধ্যে কোন বিশ্বাসটা আছে। কারণ বিশ্বাস ভূতেরাও করে, আর যিশুর লোকেরাও করে। তার আর আপনার, ভূতের আর আপনার বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? না ভূত বলবে না হালেলুয়া হোসানা যিশুর জয় হোক, ভূত বলবে? শয়তান বলবে? বলবে না। তো শয়তান কিন্তু বিশ্বাস করে ঈশ্বর আছে, মণ্ডলীও বিশ্বাস করে ঈশ্বর আছে। তাহলে পার্থক্যটা কি? না ঈশ্বর আছে, আমরা হালেলুয়া প্রশংসা আরাধনা করছি, গান করছি। শয়তান কিন্তু করবে না। তাহলে কি? আমরা বিশ্বাসের মধ্যে কর্ম থাকা। হালেলুয়া। ঈশ্বরীয় কর্ম যদি আপনার বিশ্বাসে আছে তো আপনার বিশ্বাস ঠিকঠাক আছে। যদি ঈশ্বরীয় কর্ম আপনার বিশ্বাসের মধ্যে নেই তো আপনার বিশ্বাস ঠিকঠাক নেই। আপনার বিশ্বাস কিন্তু কোনো না কোনো জায়গায় রই খেয়ে বসে আছে। বুঝতে পেরেছি? হালেলুয়া। যার কারণে উত্তর পায়। আপনি চান না প্রভু যীশু খ্রিস্ট আপনার বাড়িতে যান? চান না যে প্রভু আপনার বাড়িতে যান? হালেলুয়া। একটু সময় আমাদের প্রভুর জন্য দিতে হবে, একটু বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে। একটু নতুন নতুন কিছুদিন একটু কষ্ট হবে। নতুন ঘর করতে গেলে প্রথমে নিচে একটু মজবুত করতে হয়, একটু সময় লাগে, তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। যতক্ষণ আপনি শিখছেন না ততক্ষণ একটু মুশকিল হয়, কিন্তু শিখে গেলে মুশকিল হয়। মনে রাখবেন, আপনাকে আপনার প্রাণ বাঁচার জন্য আপনাকে সাঁতার কাটতে হবে, আপনার হয়ে কেউ কাটবে না। নদীতে সাঁতারের সময় কেউ যদি আপনার পিঠে ধরে থাকে, উপরে চেপে থাকে, পারবেন সাঁতারতে? বেটা ও তো বেঁচে থাকবে, আপনি তো মরে যাবেন জল খেয়ে ঢোল হয়ে। বুঝতে পারছি? হালেলুয়া। তাহলে কি আমরা জানতে পারলাম? কি উত্তর হলো? না আমাদের ভুল কোনো জায়গায় হচ্ছে, ভুল কোনো জায়গায়। উপবাস করেছি তো আমরা, কতজন করেছি? কয় দেখি হাত একটু। उपवास करेছি তো, नाम को लिख दिया जाए इन लोगों का। हालेलुया।